নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার চ্যানেল অপর্ণার রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি আপনাদের জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি বানাবো পনির মশলা রেসিপি। তা চলুন শুরু করি। এখানে নিয়েছি আমি 250 গ্রাম পনির। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ লবণ। এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলো 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে, 3টে শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর 2টি ফাটানো এলাচ, 1টি দারচিনি, আর 3টে লবঙ্গ। এটাকে ভালো করে ভেজে নেব যাতে সেন্ট বের হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এটা যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ ভাজতে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাজু বাদাম বাটা, আর 1 চা চামচ পোস্ত বাটা। এগুলোকে ভালো করে কষে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের টমেটো বাটা।
এটাকে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়, 2 থেকে 3 মিনিট পর্যন্ত। মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন আমার পনির মশলা একদম রেডি। এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কত সহজে ও কত কম সময়ে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ও অল করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।